হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সেমাই খেতে কার না পছন্দ হয়, তাও যদি আবার হয় নবাবী সেমাই। এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা। বাসা ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে এই সেমাইটা বানিয়ে দিলে। সেমাইটা বানানো খুব সোজা। এটা বানানোর জন্য এখানে আমি কিশমিশ আর 2 ধরনের বাদাম কুচি করে কেটে নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম, আর নিয়েছি বনফুল লাচ্চা সেমাই। এই সেমাইটা বানানোর জন্য লাচ্চা সেমাই লাগবে। এখন আমি সেমাই প্যাকেটটা কেটে এটা বাটিতে নিয়ে নিলাম। এখন একটা কড়াইতে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব বাদাম কুচি। সবগুলো বাদাম কুচি দিয়ে এখন আমি ভেজে নিব। সাথে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটু লাল লাল করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ কমানো থাকতে হবে। চুলার আগুন বাড়িয়ে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, লাল লাল মুচমুচে করে ভাজা হবে না। এটা দিয়া খুবই নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। এক পাশ হবে এক পাশ হবে না। দেখুন বাদামগুলো ভাজা শেষ, এখন আমি উঠাই নিলাম। এখন আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিব। দিয়ে এখন সবগুলো সেমাই দিয়ে দিব। সেমাই ভাজার সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। অল্প একটু ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিব 2 চামচ চিনি। 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। চিনি ভাজা হওয়ার পর আবার দিয়ে দেবো 3 চামচ গুঁড়া দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিব। সেমাইটা একটু লাল লাল হবে, মুচমুচে হবে, তখন এটা ভুজে নিতে হবে, নামিয়ে নিতে হবে। দেখুন আমার সেমাইটা কিন্তু অনেকটা একটু লাল লাল হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সেমাইটা আমি নামাই নিব। এই পর্যায়ে আমি একটা ক্রিম তৈরি করে নেব। এখানে 1 মগ থেকে একটু বেশি জাল করা লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। 1/2 কেজি দুধ জাল দিয়ে আমি কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ, কাস্টার্ড পাউডার 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন কিন্তু চুলার জালটা কিন্তু বন্ধ আছে, এখনও চুলার জাল আমি ধরাই দিই নাই। অফ চুলায় আমি এগুলো মিশাইতেছি। এখন দিয়ে দিব 2 চামচ চিনি। দিয়ে দেব 2 চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমার ফ্রিজে ছিল, তার জন্য একটু জমানো দেখা যাচ্ছে। ফ্রিজের বাইরে থাকলে একটু লিকুইড থাকে, ফ্রিজে থাকলে জমানো হয়ে যায়। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। যে কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার দিয়েছিলাম ওগুলো যে কড়াইতে লেগে না থাকে। ভালো করে মিশানো শেষ হয়ে গেলে যে এই পর্যায়ে আমি চুলার আগুন ধরাই দিব। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যে কোন জায়গায় ধলা বেঁধে না যায়। বলক আসার পর চুলাটা একটু কমিয়ে দিব। দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিব। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে গুটি বেঁধে যাবে, জায়গায় জায়গায় দলা হয়ে যাবে, ক্রিমটা ভালো হবে না। দেখুন ক্রিমটা এই পর্যায়ে কীরকম হয়েছে। এখন চুলা থেকে আমি নামাই নিব। এখন ঠান্ডা হওয়ার পরে ক্রিমটা এরকম হয়েছে। এরকম হলে বুঝবেন যে আপনাদের এটা ঠিক আছে। ঠান্ডা হওয়ার পরে ক্রিম কিন্তু এখন লিকুইড নাই, অনেকটাই আঠালো। এই তো এখন ভাজা সেমাই আর ক্রিম দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিব। প্রথমে আমি দিয়ে দেবো ভাজা সেমাই। এটা বসানোর জন্য যে কোনো আইসক্রিমের বক্সও বসাতে পারেন, বা এরকম পাটি ঢাকনা সহকারে পাটি থাকলে ওগুলোতেও বসাতে পারেন। প্রথমে আমি সেমাই একটা লেয়ার দিয়ে নিব, তারপরে দিয়ে দেবো ক্রিম। লেয়ারটা যে যেরকম দিতে পছন্দ করেন, কেউ 2 লেয়ার 3 লেয়ার বা 4 লেয়ার করেও করতে পারেন। ক্রিমটা এখন আমি একটু ছড়িয়ে দিব।
এখন দিয়ে দিব আমি আবার ভাজা সেমাই। সেমাই দেওয়ার কাজটা কেউ চাইলে চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই করলাম। এখন আবারও আমি দিয়ে দিব ক্রিম। আমি এটা 2 লেয়ারই করব। এখন আমি পুরোটা ক্রিম দিয়ে দিলাম। নিজের পাটে একটু ক্রিম কম দিয়েছি, মাঝখানে পাটে ক্রিমটা আমি বেশি দিয়েছি। পুরোটা ক্রিম ভালো করে পুরোটা ছড়াই দিব। দিয়ে উপরে আমি এখন আবার ভাজা সেমাই দিয়ে দিব। দিয়ে পুরোটা আমি কভার করে নিব। সেমাই দেওয়া শেষ হলে যে বাদামগুলা কিশমিশ ভেজে রেখেছিলাম ওগুলা দিব। আর আমি একটু বাদাম কিশমিশ কম দিয়েছি, আমার ছেলেমেয়েরা একটু বাদাম কিশমিশ কম পছন্দ করে। কেউ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা আবার না দিলেও হবে। এতে পর্যায়ে আমার ডেকোরেশন করা শেষ। এখন আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা। এখন ঢাকাতে রেখে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে 3-4 ঘন্টা পর বের করলাম। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। দেখুন সেমাইটা কিন্তু দেখতে যেরকম লোভনীয়, খেতে অনেক মজা। ভিডিওটি এই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।